আজকের এই ভিডিওটি হতে চলেছে ভয়েস চেঞ্জ প্র্যাকটিসের উপরে। তোমরা যারা ভিডিওটি দেখছো আমি অ্যাজিউম করে চলছি যে তোমাদের টেন্স সম্পর্কে কোনো ডাউট নেই এবং তোমরা সেন্টেন্সে অবজেক্টকে আইডেন্টিফাই করতে জানো। অবজেক্ট আমরা আইডেন্টিফাই করি সেন্টেন্সের ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করে, এগুলো তোমরা ডিটেইলে জানো। এবং ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় এবং ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না। ট্রানজিটিভ ভার্ব হলো যে ভার্বের অবজেক্ট হয় তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, এবং যে ভার্বের অবজেক্ট হয় না তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। এই কনসেপ্টগুলো তোমরা জানো, তারপরে এই ভিডিওটি দেখছো। এটা প্র্যাকটিস ক্লাস, এখানে আমি রুল সম্পর্কে অতটা ডিটেইলে আলোচনা করব না, প্র্যাকটিস করব শুধু আমরা কিছু উদাহরণগুলি। ভিডিওটি শুরু করা যাক আজকে। বন্ধুরা দেখো প্রথমে কি উদাহরণটি লেখা আছে, তোমরা পজ করে ভিডিওটি পজ করে আমার সাথে সলভ করতে থাকো এবং মেলাতে থাকো। রাম মেক্স আ নয়েজ, রাম মেক্স আ নয়েজ। ভয়েস চেঞ্জ করতে হলে আমরা প্রথমে কি করি, প্রথমে আমরা সেন্টেন্সটি আইডেন্টিফাই করি যে সেন্টেন্সটি কোন টেন্সে আছে। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, আমরা বুঝতেই পারছি। রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাই ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, আর নয়েজ হলো অবজেক্ট। সেন্টেন্সের সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম। ভার্বকে আমরা হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করলে, হোয়াট দিয়ে যদি প্রশ্ন করো তাহলে উত্তর পাবে নয়েজ। তাহলে এটা হলো আমাদের অবজেক্ট এই সেন্টেন্সে, যেটা আমরা পেয়ে গেলাম। রাম মেক্স আ নয়েজ, সাবজেক্ট পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি, এবার অবজেক্টও পেয়ে গেছি। এবার আমরা কি করব বন্ধুরা, অবজেক্ট টেক্স দ্য প্লেস অফ সাবজেক্ট, অবজেক্ট টেক্স দ্য প্লেস অফ সাবজেক্ট। তাহলে আ নয়েজ, আ নয়েজ। এবার আমরা কি করব, এবার আমরা রুল অনুযায়ী প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হয় ইজ, আর যদি প্লুরাল হয় তাহলে আর আই এর সাথে বসে এম। যেহেতু আর নয়েজ সিঙ্গুলার সাবজেক্ট, তাই এর সাথে আমরা ইজ ব্যবহার করব। আর নয়েজ ইজ মেক্সটা হয়ে যাবে V3 মেড। তারপরে আমরা কি করব, ফর্মুলা অনুযায়ী প্রিপোজিশন বাই বসাবো, বাই রামটা হয়ে যাবে রাম। নেক্সট, চিলড্রেন লাইক সুইটস, চিলড্রেন লাইক সুইটস, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সুইটস অবজেক্ট টেক্স দ্য প্লেস অফ সাবজেক্ট। সুইটস যেহেতু প্লুরাল সাবজেক্ট, তাই আমরা প্লুরাল ভার্ব বসাবো, সুইটস। আর তারপরে এটাকে আমরা V3 করব, লাইক বাই সুইটস আর লাইকড বাই চিলড্রেন। হয়ে গেল। নেক্সট, বয়েজ লাভ অ্যানিমালস, বয়েজ লাভ অ্যানিমালস। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অ্যানিমালস এটা হলো প্লুরাল সাবজেক্ট, তাই আমরা প্লুরাল ভার্ব বসাবো। অ্যানিমালস আর লাভড, V3 করে দিলাম, অ্যানিমালস আর লাভড বাই বয়েজ। নেক্সট, দীপিকা টেক্স টি এভরি মর্নিং, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা হলো ডেইলি রুটিন অ্যাকশনের কথা বলছে। বন্ধুরা এবার এটাকে আমরা কি করে করব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। টি ইজ টেকেন, টি হলো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে আমরা সবসময় প্রেজেন্ট টেন্সে এবং পাস্ট টেন্সেও সিঙ্গুলার ভার্বই ব্যবহার করি। তোমরা যারা আমার সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের ভিডিওটি দেখেছো, যেখানে আমি এই সব রুলগুলো সব ডাউট তোমাদের ক্লিয়ার করেছি, তারা জানো। যদি কেউ না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। টি ইজ টেকেন, V3 করে দিলাম। এবার বাই, এই সাবজেক্ট টেক্স দ্য প্লেস অফ অবজেক্ট, দীপিকা। তারপরে এটা বসিয়ে দেব এভরি মর্নিং, টি ইজ টেকেন বাই দীপিকা এভরি মর্নিং। বন্ধুরা আশা করি এই চারটে সেন্টেন্স তোমরা বুঝতে পেরেছো। এবার দেখবো পরবর্তী চারটে উদাহরণ হলো, রাহুল ডাজ নট হেল্প মি, হি ইজ রাইটিং আ লেটার, দ্য স্টুডেন্টস আর ওয়াচিং দ্য ম্যাচ, দ্য ফার্মার্স ওয়ার সোয়িং দ্য সিডস। বন্ধুরা তাহলে এবার এক এক করে করা যাক এইগুলো। রাহুল ডাজ নট হেল্প মি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, নেগেটিভ সেন্টেন্স। এবার এটাকে কি করে করব, মিটা হয়ে যায় বন্ধুরা আই, মিটা আই হয়ে যায়, হিটা হিম হয়ে যায়, হারটা শি হয়ে যায়, এগুলো আশা করি তোমরা জানো। মিটা হয়ে যাবে আই,
তারপরে কি আই এর পরে হয় প্রেজেন্ট টেন্সে অ্যাম। নেগেটিভ সেন্টেন্স আই এম নট হেল্প, V3 করব হেল্পটাকে, এটাকে আমরা V3 করব V1 থেকে। আই এম নট হেল্প বাই, এই সাবজেক্টটা এখানে আমরা লিখব রাহুল। I am not helped by Rahul. Rahul does not help me. I am not helped by Rahul. Passive voice. He is writing a letter. Present continuous tense. A letter হলো object. Subject, verb, object. A letter. Singular subject, singular verb লিখে দিলাম। A letter is, তারপরে ফর্মুলা অনুযায়ী আমরা being লিখব, being। A letter is being, তারপরে রাইটিংটা হয়ে যাবে রিটেন V3, তারপরে বাই প্রেপোজিশন, তারপরে হিটা হয়ে যাবে হিম। বন্ধুরা এখানে এটা বিং হলো কেন? বিং হওয়ার কারণ হলো এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পরিচয় হলো আইএনজি। বন্ধুরা এই যে আর ভয়েস চেঞ্জ মানে হলো বি প্লাস V3, তাই আমরা বি ভার্বের সাথে দেখো এটা হলো বি ভার্ব, এর সাথে আইএনজি করে দিলাম, তাহলে বিং করার ফলে এই যে বি প্লাস V3 হয়ে গেল। এটা হলো কন্টিনিউয়াসের যে ধারাটা সেন্টেন্সের সেটাকে বজায় রাখে এই বিংটা, এটাই হলো এর নিয়ম। আমি যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভিডিও বানাবো সেখানে এগুলো ডিটেলে বলা থাকবে। The students are watching the match. The students are watching the match. Present continuous tense. The students আমাদের সাবজেক্ট, watching হলো verb, the match হলো object. The match is, যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট আমাদের এখানে তাই আমরা সিঙ্গুলার ভার্বই ইউজ করব। তারপরে ফর্মুলা অনুযায়ী বিং লিখব, ইজ বিং, তারপরে এটা হয়ে যাবে V3, ওয়াচিংটা হয়ে যাবে ওয়াচড, তারপরে বন্ধুরা আমরা বাই লিখব। আ ম্যাচ ইজ বিং ওয়াচড বাই, তারপরে এই সাবজেক্ট টেকস দ্য প্লেস অফ অবজেক্ট প্যাসিভের সেন্টেন্সে দ্য স্টুডেন্টস। দ্য ম্যাচ ইজ বিং ওয়াচড বাই দ্য স্টুডেন্টস হয়ে গেল প্যাসিভ। নেক্সট, দ্য ফার্মার্স ওয়ার সোয়িং দ্য সিডস। ফার্মাররা সিডস মানে হলো বীজ বপন করছিল। এটা হলো বন্ধুরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট। তাহলে আমরা কি করব? আমরা এই যে সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম, অবজেক্টও পেয়ে গেলাম। এবার কি করব? দ্য সিডস প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্ট। তাহলে আমরা কি করব? প্লুরাল ভার্ব বসাবো। প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব। ওয়ার, তারপরে বিং, ফর্মুলা অনুযায়ী যেহেতু কন্টিনিউয়াস, দ্য সিডস ওয়ার বিং, এটা হয়ে যাবে সোন, SOWN, সোন, তারপরে প্রেপোজিশন বাই, ফর্মুলা অনুযায়ী এটা লিখে দেবো দ্য ফার্মার্স। দ্য সিডস ওয়ার বিং সোন বাই দ্য ফার্মার্স হয়ে গেল প্যাসিভ। দ্য ফার্মার্স ওয়ার সোয়িং দ্য সিডস এই অ্যাক্টিভের সেন্টেন্সটার। পরবর্তী সেন্টেন্সেসগুলি দেখি। দ্য গার্ডেনার ওয়াজ ওয়াটারিং দ্য প্লান্টস, she was not writing a letter to her husband, Dia is answering the question. বন্ধুরা প্রথম সেন্টেন্সটি করা যাক। The gardener was watering the plants, past continuous tense সেন্টেন্স। এখানে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম দ্য গার্ডেনার, ওয়াটারিং হলো আমাদের ভার্ব, দ্য প্লান্টস হলো আমাদের অবজেক্ট। তাহলে অবজেক্ট টেকস দ্য প্লেস অফ সাবজেক্ট। দ্য প্লান্টস লিখলাম, যেহেতু এটা হলো আমাদের প্লুরাল সাবজেক্ট এবং পাস্টের সেন্টেন্স তাই আমরা লিখব ওয়ার, কন্টিনিউয়াস টেন্স তাই বিং, তারপরে এটাকে আমরা V3 করব। ওয়াটার্ড, the plants were being watered, the plants were being watered by the gardener, এই সাবজেক্টটা এখানে অবজেক্টের কাজ করবে, গার্ডেনার হয়ে গেল। The plants were being watered by the gardener হয়ে গেল, একদম ইজি। নেক্সট, she was not writing a letter to her husband, এটা হলো আমাদের সাবজেক্ট, এটা হলো আমাদের ভার্ব, এটা হলো আমাদের অবজেক্ট। বন্ধুরা এটা নেগেটিভ সেন্টেন্স, পাস্ট কন্টিনিউয়াসের নেগেটিভ সেন্টেন্স। আর লেটার আমরা অবজেক্টটা তুলে নিলাম। আর লেটার ওয়াজ, যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাই সিঙ্গুলার ভার্ব, ওয়াজ নট, তারপরে আমরা কি লিখব? বিং, তারপরে রিটেন V3, রিটেন,
তারপরে আমরা প্রেপোজিশন বাই লিখবো। আর লেটার ওয়াজ নট বিং রিটেন বাই, সেটা হয়ে যায় বন্ধুরা হার, হার। তারপরে আমরা কি করব, এই যে অ্যাডিশনাল পার্ট এইটুকু আমরা বসিয়ে দেব, টু হার হাজবেন্ড, টু হার হাজবেন্ড। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো, শি ওয়াজ নট রাইটিং আ লেটার টু হার হাজবেন্ড, অ্যাক্টিভের সেন্টেন্স। এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে এভাবে লিখবো আমরা, আ লেটার ওয়াজ নট বিং রিটেন বাই হার টু হার হাজবেন্ড, এভাবে। নেক্সট, দিয়া ইজ আনসারিং দ্য কোশ্চেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দিয়া ইজ আনসারিং দ্য কোশ্চেন, দ্য কোশ্চেন আমরা এখানে লিখে দিলাম, দ্য কোশ্চেন, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, দ্য কোশ্চেন ইজ বিং, তারপরে V3 হলো আনসারিং এর, V3 হলো আনসার্ড বাই, তারপরে দিয়া, বাই দিয়া। বন্ধুরা আশা করছি এই তিনটে সেন্টেন্সেস তোমরা বুঝতে পেরেছো। এবার পরবর্তী সেন্টেন্সেস গুলি হলো, পরবর্তী উদাহরণগুলি দেখো। তিনটে সেন্টেন্স আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এবং প্রথমের সেন্টেন্সটি আছে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভে। দে আর নট পিকিং দ্য ফ্লাওয়ার্স, এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দ্য ফ্লাওয়ার্স, দ্য ফ্লাওয়ার্স আমরা লিখে দিলাম। এবার যেহেতু প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব আর নেগেটিভ সেন্টেন্স তাই নট, তারপরে কন্টিনিউয়াস তাই বিং, তারপরে পিকিং এর V3 হলো পিকড, পিকিং এর V3 পিকড লিখে দিলাম। তারপরে বাই, ফর্মুলা অনুযায়ী প্রেপোজিশন বাই, দেটা হয়ে যাবে বন্ধুরা দেন, দেটা হয়ে যাবে দেন। নেক্সট, উদাহরণ হলো নয়ন হ্যাজ রিটেন দিস লেটার, নয়ন হ্যাজ রিটেন দিস লেটার। তাহলে আমরা শুরু করি, দিস লেটার, এটা হলো সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। দিস লেটার, অবজেক্ট টেক্স দ্য প্লেস অফ সাবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দিস লেটার যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাই সিঙ্গুলার ভার্ব, হ্যাজ হলো সিঙ্গুলার, হ্যাভ হলো প্লুরাল। দিস লেটার হ্যাজ, তারপরে যেহেতু পারফেক্ট তাই বিন, তারপরে V3 তো লেখাই আছে রিটেন, তারপরে কি করব আমরা বাই, এই সাবজেক্টটা লিখে দেব নয়ন। This letter has been written by Noyon. Next, he has washed the plates. The plates, আমাদের অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, যেহেতু প্লুরাল সাবজেক্ট তাই প্লুরাল ভার্ব হ্যাভ, তারপরে বিন, তারপরে V3 washed, তারপরে আমরা বন্ধুরা ফর্মুলা অনুযায়ী বাই বসাবো, তারপরে হিটা করে দেবো আমরা হিম। The plates have been washed by him. Next, Tendulkar has thrown the ball. Tendulkar has thrown the ball. The ball, singular subject singular verb, the ball has been, তারপরে thrown, the ball has been thrown by Tendulkar। বন্ধুরা জায়গা নেই টি লিখে দিলাম, the ball has been thrown by Tendulkar। হয়ে গেল বন্ধুরা, আশা করি এই এখনো পর্যন্ত 15টা আমি করিয়েছি, এই 15টি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে তোমাদের তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও। এবং ভয়েস চেঞ্জের সেপারেট প্লেলিস্ট করা রয়েছে আমার চ্যানেলে, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আই হ্যাভ টোল্ড আ লাই, আই হ্যাভ টোল্ড আ লাই, এটা আমাদের সাবজেক্ট, এটা আমাদের ভার্ব, এটা আমাদের অবজেক্ট। অবজেক্ট টেক্স দ্য প্লেস অফ, অবজেক্ট টেক্স দ্য প্লেস অফ সাবজেক্ট। আ লাই, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স, আ লাই সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, আ লাই হ্যাজ ফর্মুলা অনুযায়ী বিন যেহেতু পারফেক্ট টেন্স, তারপরে টোল্ড, তারপরে আমরা লিখবো বাই, তারপরে আইটা হয়ে যায় বন্ধুরা মি। আ লাই হ্যাজ বিন টোল্ড বাই মি হয়ে গেল। হি স্টোল মাই বুক, এটা হলো past indefinite টেন্সের সেন্টেন্স, এটা হলো past indefinite টেন্সের সেন্টেন্স। হি স্টোল মাই বুক, সে আমার বইটি চুরি করেছিল, মানে চুরি করেছে, সে আমার বইটি চুরি করেছে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মাই বুক। পাস্ট টেন্সে আমরা কি করি, ওয়াজ বা ওয়ার এর মধ্যে থেকে লিখি, যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাই আমরা সিঙ্গুলার ভার্ব লিখবো ওয়াজ। আ বুক ওয়াজ,
তারপরে স্টোলের V3 কি বন্ধুরা, স্টিল, স্টোল, স্টোলেন। আ বুক ওয়াজ স্টোলেন, তারপরে বাই, তারপরে হিটা হয়ে যাবে হিম, হিটা হয়ে যাবে হিম। মাই বুক ওয়াজ স্টোলেন বাই হিম হয়ে গেল প্যাসিভ। আজয় স্পোক দ্য ট্রুথ, আজয় স্পোক দ্য ট্রুথ, এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স। দ্য ট্রুথ হলো আমাদের অবজেক্ট, অবজেক্টটাকে আমরা প্রথমে লিখব, দ্য ট্রুথ লিখলাম। দ্য ট্রুথ হলো যেহেতু সিঙ্গুলার সাবজেক্টে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো, ওয়াজ, দ্য ট্রুথ ওয়াজ। তারপরে স্পোকের V3 কি, স্পিক, স্পোক, স্পোকেন। দ্য ট্রুথ ওয়াজ স্পোকেন বাই অজয় হয়ে গেল। নেক্সট, দ্য ম্যাড ডগ, পাগল কুকুর, বিট দ্য বেগার, বিট দ্য বেগার। এই যে আমাদের সাবজেক্ট, এই যে আমাদের ভার্ব, এটা আমাদের হলো অবজেক্ট। অবজেক্ট টেকস দ্য প্লেস অফ সাবজেক্ট। তাহলে আমরা কি করব, প্রথমে লিখব দ্য বেগার, দ্য বেগার যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাই সিঙ্গুলার ভার্ব হবে ওয়াজ, দ্য বেগার ওয়াজ। বিটের V3 হলো বিটেন বাই দ্য ম্যাড ডগ হয়ে গেল প্যাসিভ। এবার দেখব পরবর্তী উদাহরণগুলো। এই ভিডিওটির শেষ উদাহরণটি হলো দ্য পোস্টম্যান উইল ডেলিভার দ্য লেটার্স, দ্য পোস্টম্যান উইল ডেলিভার দ্য লেটার্স। বন্ধুরা দ্য পোস্টম্যান আমাদের সাবজেক্ট, এটা হলো ফিউচার ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স। দ্য পোস্টম্যান, তারপরে উইল হলো অক্সিলারি ভার্ব, তারপরে ডেলিভার হলো আমাদের মেইন ভার্ব, তারপরে দ্য লেটার্স হলো আমাদের অবজেক্ট। তাহলে আমরা কি করব, প্রথমে ফর্মুলা অনুযায়ী অবজেক্ট টেকস দ্য প্লেস অফ সাবজেক্ট। তাহলে আমরা প্রথমে কি লিখব, দ্য লেটার্স, দ্য লেটার্স লিখে দিলাম আমরা। এবার এখানে সিঙ্গুলার প্লুরাল কোনো কিছু দেখার দরকার নেই, এক্ষেত্রে সবগুলোর সাথেই আমরা উইল ব্যবহার করব। দ্য লেটার্স উইল, দ্য লেটার্স উইল লিখে দিলাম। এবার ভয়েস চেঞ্জের পরিচয় কি, বি প্লাস V3, এটা হলো ভয়েস প্যাসিভ ভয়েসের পরিচয়। প্যাসিভ ভয়েসের পরিচয় হলো বি প্লাস V3। দ্য লেটার্স উইল বি লিখে দিলাম, ডেলিভারটা হয়ে যাবে ডেলিভার্ড V3। The letters will be delivered by লিখলাম the postman, the postman, the letters will be delivered by the postman হয়ে গেল বন্ধুরা। এটা এই অ্যাক্টিভের সেন্টেন্সটা এই প্যাসিভ। বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়েছে। এরকম ভয়েস চেঞ্জ প্র্যাকটিসের উপরে ভিডিওস আমার চ্যানেলে আরও বানানো রয়েছে, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। বন্ধুরা ভয়েস চেঞ্জের উপরে আমার চ্যানেলে সিকোয়েন্সে ভিডিও আসবে, তার জন্য আমি একটি প্লেলিস্ট তৈরি করেছি, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। বন্ধুরা আমার চ্যানেলে ইংলিশ রিলেটেড আরও অনেক ভিডিওস করা রয়েছে, যেগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখতে পারো। বন্ধুরা আর যদি তোমরা কোনো স্পেসিফিক টপিকের উপরে ভিডিও চাও তাহলে সেটা আমাকে জানাতে ভুলো না, তাহলে আমি সেই টপিকের উপরে ভিডিও বানিয়ে দেব। আর তোমাদের কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও, আমি তোমাদের ডাউট সলভ করার চেষ্টা করব। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।